ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট দেখব। কীরকম, যখন আমরা কোনো কেমিক্যাল ইকুয়েশন লিখি, তখন আমাদের ইকুয়েশন লেখার পর সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় যে রিয়াকশানটাকে বা ইকুয়েশনটাকে ব্যালেন্স কীভাবে করব। তা ব্যালেন্সের অনেক রকম মেথড আছে। কিছু মেথড আছে, যেমন আয়ন ইলেকট্রন প্রসেসে করা যায়, অক্সিডেশন মেথডে করা যায়, অর্থাৎ জারণ সংখ্যা দিয়ে করা যায়, আয়ন ইলেকট্রন দিয়ে করা যায়। কিন্তু ওটা একটা বড় মেথড, ওইভাবে আমাদেরকে করা যায়। আমাদেরকে শর্ট টাইমের মধ্যে রিয়াকশানটাকে ব্যালেন্স করতে হবে। তা কীভাবে আমরা শর্ট টাইমের মধ্যে রিয়াকশানটাকে ব্যালেন্স করতে পারি? তা বেসিক্যালি যে কোনো রিয়াকশান এই নিয়ম দিয়ে ব্যালেন্স করা যেতে পারে এবং 100% এটা কাজ করে যায় এবং পারফেক্টলি তাড়াতাড়ি অ্যান্সারটা বেরোয়। ওকে, তাহলে আমরা সেটাই দেখব যে রিয়াকশানটা, কোনো একটা রিয়াকশানকে কীভাবে সহজে আমরা ব্যালেন্স করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের ওটাই হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। তো চলো আজকে আমরা প্রথম একটা রিয়াকশান লিখি, সহজ একটা রিয়াকশান লিখব। সেই সহজ রিয়াকশান লেখার পর সেই রিয়াকশানটাকে আমরা আজকে ব্যালেন্স করব। তাই একটা রিয়াকশান যদি নিয়ে নিই, NH3 প্লাস O2 অ্যারো দিয়ে NO প্লাস H2O। ক্লিয়ার? এ একটা গেল ফার্স্ট রিয়াকশান। NH3 প্লাস O2 অ্যারো দিয়ে দিয়েছি NO প্লাস H2O। এ হচ্ছে একটা রিয়াকশান। রিয়াকশানটাকে ব্যালেন্স কীভাবে করব? এই মেথডের যেটা নাম সেটা হচ্ছে ABCD মেথড। ABCD মেথড, এই মেথডটার নাম হচ্ছে ABCD মেথড। ওকে, তাহলে দেখো নিয়মটা কি। প্রথমেই কি করতে হবে, যে কোনো একটা রিয়াকশানকে লেখার পর রিয়াকশানের যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, অর্থাৎ বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ, যেটা অ্যারো সাইনের বাঁ দিকে থাকে তাকে বলা হয় বিক্রিয়ক, আর অ্যারো সাইনের ডান দিকে যেটা থাকে সেটা বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। প্রথমে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সামনে আমরা ABCD যতগুলো থাকবে ততগুলো লিখে নেব। তাহলে এটার সামনে লিখছি আমি A, এটার সামনে লিখলাম A, এটার সামনে লিখলাম B, এটার সামনে লিখলাম C, আর এটার সামনে লিখলাম D। ওকে, ফার্স্ট কাজ হচ্ছে ABCD লিখে নেওয়া। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা দেখব এখানে নাইট্রোজেনের সামনে আছে A, তার মানে নাইট্রোজেন কটা আছে? A সংখ্যক নাইট্রোজেন আছে লেফট সাইডে। হাইড্রোজেন কটা আছে? তাহলে হাইড্রোজেন হচ্ছে এখানে 3 আর A, তার মানে 3A সংখ্যক হাইড্রোজেন আছে। ওকে, তাহলে দেখো নাইট্রোজেন ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন। তা নাইট্রোজেন আছে কটা? A এই পাশে, আর এই পাশে নাইট্রোজেন দেখো আছে কটা? C সংখ্যক নাইট্রোজেন আছে। তাহলে A ইকুয়াল টু C। এখানেও নাইট্রোজেন কটা? নাইট্রোজেনের সামনে শুধু C আছে, তাহলে A ইকুয়াল টু C সংখ্যক, তাহলে A ইকুয়াল টু C হয়ে গেল। তারপর আছে হাইড্রোজেন। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন কত? এখানে A আছে সামনে আর তিনটে হাইড্রোজেন H3, তাহলে 3A। এদিকে দেখো হাইড্রোজেন কত আছে? দুটো, আর এখানে D, তার মানে 2D। ক্লিয়ার? তারপর আছে অক্সিজেন। অক্সিজেন দেখো এখানে 2 লেখা আছে আর এখানে B লেখা আছে, তার মানে 2B ইকুয়াল টু, এখানে দেখো C আছে, অক্সিজেন তার সামনে C আছে, তাহলে C, আর এখানে আছে O আছে আর তার সামনে D আছে, তাহলে প্লাস D। তাহলে এই দিকে হলো টোটাল C প্লাস D, আর এই দিকে হলো 2B। ক্লিয়ার? এই চলে গেল। এখানে এগুলো লেখার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে সংখ্যাটা বেশি থাকবে সেই সংখ্যাটাকে আমরা 1 ধরবো। দেখো এখানে A ইকুয়াল টু C, আবার এখানে A 2A, এখানেও A আছে, তাহলে এখানেও A আছে, এখানেও A আছে। আবার দেখো এখানেও C আছে, আবার এখানেও C আছে, আবার এখানেও D আছে, আবার এখানেও D আছে। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো জায়গাতে আমরা এখানে C ইকুয়াল টু 1 ধরতে পারি, আবার A ইকুয়াল টু 1 ধরতে পারি। আমি কি করছি? A ইকুয়াল টু 1 ধরছি। ধরি A ইকুয়াল টু আমরা 1, তাহলে A ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে C ইকুয়াল টু 1 হয়ে গেল। C ইকুয়াল টু 1 হলো। ক্লিয়ার? A ইকুয়াল টু যদি 1 হয়, দেখো এখানে A ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল টু 2D, তাহলে D ইকুয়াল টু 3/2।
ক্লিয়ার? তাহলে এ ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 বেরিয়ে গেল, এর জায়গাতে যেহেতু 1 ধরেছি এর জায়গাতে 1 বসালাম, তাহলে ডি ইকুয়াল টু বেরোলো 3/2। তাহলে এখানে বি বের করতে হবে, তাহলে 2b ইকুয়াল টু সি ইকুয়াল টু 1, তাহলে 1 বসালাম, আর ডি ইকুয়াল টু লিখেছি 3/2, তাহলে 3/2 লিখলাম। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এটা 5/2। 2b ইকুয়াল টু, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 5/4। ক্লিয়ার? তাহলে এখানে a ইকুয়াল টু, সি ইকুয়াল টু, বি ইকুয়াল টু, আর ডি ইকুয়াল টু, যে ভ্যালু যেগুলো বসে পেয়েছি আমরা সেই ভ্যালুগুলোকে কি করব, উপরের যে ইকুয়েশন সেখানে সবারই বসিয়ে দেবো। তাহলে চলো, এ ইকুয়াল টু কত পেয়েছি 1, তাহলে NH3 সামনে 1, প্লাস বি ইকুয়াল টু কত পেয়েছি 5/4, তাহলে 5/4 O2 অ্যারো দিয়ে, সি ইকুয়াল টু কত পেয়েছি 1, তাহলে 1 NO, প্লাস ডি ইকুয়াল টু কত পেয়েছি 5, ডি ইকুয়াল টু 3/2, তাহলে 3/2 H2O। ক্লিয়ার? দেখো এই চলে গেল আমার রিয়াকশান। আমার এই রিয়াকশানটাও ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু এটাকে আমি এই ফ্র্যাকশনে না রেখে আমি পূর্ণ সংখ্যায় ব্যালেন্সটা করব। তাহলে সব ইকুয়েশনটাকে আমি কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আসছে 4NH3 প্লাস এটার সাথে 4 মাল্টিপ্লাই 5/4 ইন্টু 4, 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 5O2 অ্যারো দিয়ে 4NO, প্লাস এটার সাথে এটা ক্যান্সেল হলে 2 2 2 যা 2 3 যা 6H2O। চেক করে নাও, 4টে নাইট্রোজেন, 4টে নাইট্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এদিকে 12টা, 4 আর 3 12টা হাইড্রোজেন, আর এদিকে হাইড্রোজেন আছে 12টা, এদিকে অক্সিজেন আছে 10টা, এখানে অক্সিজেন 4টে, আর এখানে 6টা। আমার রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে প্রথমে হচ্ছে যে কোনো রিয়াকশন যখন দেখব, ফার্স্ট প্রথমের সামনে সবারই সামনে ABCDEFGH করে লিখে দেবো। তারপর কাজ হচ্ছে যে সংখ্যাটা বেশি বেশি থাকবে সেই সংখ্যাটা ইকুয়াল টু এ, যেটা বেশি দেবে, যেমন এখানে এ ইকুয়াল টু সি, আবার এ আর এখানে এ আছে। ক্লিয়ার? আবার এখানেও সি আছে, আবার এখানেও সি আছে, এখানেও ডি আছে, আবার এখানেও ডি আছে। আমি ডি ইকুয়াল টু 1 ধরতে পারতাম, আমি সি ইকুয়াল টু 1 ধরতে পারতাম, সেমই অ্যান্সার বেরোবে। ক্লিয়ার? আমি এই ইকুয়াল টু এখানে ধরেছি। ক্লিয়ার? তারপর কি হলো, যেগুলো বেরোবে সেই সংখ্যাগুলো উপরে বসিয়ে দেবো সবার সামনে, তারপর দেখবো কোন সংখ্যা দিয়ে গুণ করলে সবগুলো কেটে যাবে এবং পূর্ণ সংখ্যাতে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই চলে গেল আমার ফার্স্ট এক্সাম্পল। নেক্সট তারপর আর একটা দেখব। চলো নেক্সট আর একটা দেখি, C4H10, C4H10 প্লাস O2 অ্যারো দিয়ে CO2 প্লাস H2O, CO2 প্লাস H2O, এই চলে গেল আমার রিয়াকশন চলে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে সবারই সামনে ABCD করে লিখে নেওয়া। তাহলে এটা চলে গেল A, এটা চলে গেল B, এটা চলে গেল C, আর এটা চলে গেল D। ক্লিয়ার? সেকেন্ড দেখো এখানে C 4টে আছে, তাহলে এ সামনে A আছে, তাহলে 4A, এদিকে C একটাই হলো, এদিকে C কটা আছে, একটাই, তাহলে শুধু C, তাহলে 4A ইকুয়াল টু C। ক্লিয়ার? তারপর হাইড্রোজেন, হাইড্রোজেন দেখো 10টা, তাহলে 10A ইকুয়াল টু, এদিকে হাইড্রোজেন কোথায় আছে, এদিকে হাইড্রোজেন দেখো এখানে আছে 2D, দুটো হাইড্রোজেন আর সামনে D, তাহলে 2D। ক্লিয়ার? তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন দেখো এখানে আছে B, তার মানে 2B, এখানে অক্সিজেন আছে 2C, প্লাস এখানে অক্সিজেন আছে D, এই চলে গেল। ক্লিয়ার? এখানে একটু সিম্পলিফাই করে নাও, একবার চেক করে নাও, এখানে হাইড্রোজেন আছে 10A আর এইদিকে হাইড্রোজেন আছে 2D। ঠিক, তাহলে একটু সিম্পলিফাই করে নাও এটাকে, 5A ইকুয়াল টু D। ক্লিয়ার? এটা ক্যান্সেল হয়ে গেলে আমার 5A ইকুয়াল টু 2D, শুধু D চলে আসলো। তাহলে দেখো এখানেও A আছে, এখানেও A আছে, এখানেও C আছে, এখানেও C আছে, এখানেও D আছে, এখানেও D আছে। যে কোনো একটাকে তুমি C কেও ধরতে পারো, D কেও ধরতে পারো, A কেও ধরতে পারো, আমি A কে ধরবো।
ধরি a ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখানে c ইকুয়াল টু 4, a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এর জায়গাতে 1 বসাবো, তাহলে c ইকুয়াল টু 4 হয়ে গেল, হলো। তারপর এখানে দেখো a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে d ইকুয়াল টু 5, এর জায়গাতে 1 বসাও, তাহলে d ইকুয়াল টু 5, ক্লিয়ার। এখানে দেখো 2b ইকুয়াল টু c ইকুয়াল টু কত বেরিয়েছে 4, তাহলে 2 ইন্টু 4 প্লাস d ইকুয়াল টু কত বেরিয়েছে 5, তাহলে 5, তাহলে এটা চলে আসলো 8 আর 13, ক্লিয়ার। এই চলে আসলো, তাহলে এটাকে b ইকুয়াল টু, এটা 2b ইকুয়াল টু, তাহলে b ইকুয়াল টু তোমার চলে আসছে 13/2, তাহলে কি আসলো, এখানে পেয়ে গেলাম b, এখানে পেয়ে গেলাম d, এখানে পেয়ে গেছি a, আর এখানে আছে c, ABCD পেয়ে গেছি। বসাও এবার, তাহলে a এর জায়গাতে আমি শুধু 1 ধরেছি, তাহলে 1, তাহলে C4 H10 প্লাস b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু 13/2 O2, ক্লিয়ার। c এর জায়গাতে কত, c এর জায়গাতে 4, তাহলে 4 CO2, ক্লিয়ার। d এর জায়গাতে কত, d ইকুয়াল টু 5, তা d ইকুয়াল টু 5 হলে 5 H2O। আমার রিয়াকশন অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা আসেনি, পূর্ণ সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটা ইকুয়েশনকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে আসলো 2C4 H10 প্লাস 13O2 অ্যারো দিয়ে 8CO2 8CO2 প্লাস 10H2O। চেক করে নাও, দেখো 2 ইন্টু 4 8 কার্বন, 8 কার্বন, 2 ইন্টু 10 20 হাইড্রোজেন, 20 হাইড্রোজেন, 10 ইন্টু 2 20 হাইড্রোজেন। অক্সিজেন আছে 13 ইন্টু 2 26 হাইড্রোজেন লেফট সাইডে, অক্সিজেন লেফট সাইডে, 13 ইন্টু 2 26 হাইড্রোজেন, অক্সিজেন লেফট সাইডে। এখানে দেখো কটা অক্সিজেন আছে 16টা, আর এখানে আছে 10টা, হয়ে গেল 26, এই পাশেও আছে 26, এই পাশেও আছে 26, আমার রিয়াকশান এটা ব্যালেন্স হয়ে গেছে, ক্লিয়ার। এই চলে গেলে ABCD খুবই সহজ একটা মেথড, যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু খুব সহজে, কোনো রকম দ্বিধা নেই। কারণ কি, ক্লাস 10 যেটা, তাদের কি হয় যে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন যে চ্যাপ্টার যেটা আছে, আমরা রিয়াকশন লিখে দিতে পারি, সেই রিয়াকশন লেখার পর ব্যালেন্স করতে পারি না। কারণ যদি সেই ধরনের অঙ্ক, যদি কেমিক্যাল ক্যালকুলেশনের যে অঙ্ক, সেই অঙ্কে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিয়াকশন ঠিক লিখতে হবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিয়াকশন ঠিক লেখার পর তার ব্যালেন্সকে ঠিক করতে হবে। যদি ব্যালেন্স যদি না ঠিক করতে পারি, সেই অঙ্কের কিন্তু অ্যান্সার মিলবে না। তো অবশ্যই আমাদেরকে সেখানে কিন্তু ব্যালেন্স জানতেই হবে। আবার কিভাবে ব্যালেন্স করব তার সহজ এটা পদ্ধতি, ওকে। যে কোনো ধরনের, এর থেকে বড় হোক ছোট হোক, যে কোনো ইকুয়েশন যদি দেওয়া হয় তাহলে এই নিয়মে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এবং 11 এবং 12 তাদের ক্ষেত্রেও বলছি, যেগুলো আমাদের ইনঅর্গানিকের যে রিয়াকশন যেগুলো থাকে P ব্লক, S ব্লক বা D ব্লকের, তাদের ক্ষেত্রে এই কাজ কিন্তু, এই রুলটা কিন্তু কাজ করে যাবে। তাদের ভালো করে প্র্যাকটিস করব। নেক্সট আর একটা দেখব, চলো NH3 প্লাস Cl2, NH3 প্লাস Cl2 অ্যারো দিয়ে হচ্ছে N2 প্লাস NH4Cl, এই চলে গেল আমার রিয়াকশন, চলে গেল, ক্লিয়ার। এই চলে গেল রিয়াকশন, তাহলে লিখে নাও, এখানে লিখছি A, এখানে লিখছি B, এখানে লিখছি C, এখানে লিখলাম D, হয়েছে। সেকেন্ড কাজ হচ্ছে দেখব কত নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন কতগুলো আছে। দেখো নাইট্রোজেন প্রথম, নাইট্রোজেনের সামনে A আছে, তাহলে A, এইদিকে নাইট্রোজেন A সংখ্যকই আছে, এইদিকে নাইট্রোজেন দেখো 2C, তাহলে A ইকুয়াল টু 2C হয়ে গেল। তারপর হাইড্রোজেন, হাইড্রোজেন দেখো 3টে, সামনে আছে 3A, তাহলে 3A, এইদিকে হাইড্রোজেন দেখো
ডি লেখা আছে 4টে হাইড্রোজেন, তাহলে 4D হয়ে গেল। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের সামনে কত লেখা আছে বি, ক্লোরিনের সামনে কত লেখা আছে বি, তাহলে Cl2 আর বি, তার মানে 2B ইকুয়াল টু, এখানে দেখো Cl কত আছে একটা আর ডি লেখা আছে, তাহলে এখানে হয়ে গেল ডি। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো এ আছে, এখানেও এ আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, যে কোনো একটাকে আমি ধরতে পারি, আমি একেই ধরবো। ঠিক, তাহলে এখানে লেট এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু যদি 1 যদি হয় তাহলে দেখো, তাহলে এ ইকুয়াল টু যদি 1 যদি হয় তাহলে এখানে হয়ে গেল 1 ইকুয়াল টু 2C, তাহলে সি ইকুয়াল টু 1/2, এই চলে গেল, একটা সি এর ভ্যালু পেয়ে গেছি। এ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে 3 × 1 ইকুয়াল টু 4D, তাহলে ডি ইকুয়াল টু 3/4, এ আর একটা। তাহলে দেখো আমার ডি পেয়ে গেছে, এখানে বি পেয়ে করতে হবে, তাহলে 2B ইকুয়াল টু ডি ইকুয়াল টু 3/4, তাহলে বি ইকুয়াল টু চলে আসলো 3/8, এই চলে গেল আমার এ বি সি ডি, 4টে পেয়ে গেছে। আমি রিয়াকশান এবার লিখবো ওদেরকে। তাহলে দেখো NH3 প্লাস Cl2 অ্যারো দিয়ে N2 প্লাস NH4 Cl, দেখো লেখো এর সামনে আছে এ, তাহলে এ ইকুয়াল টু কত 1, Cl এর সামনে কত আছে, Cl মানে বি, তাহলে বি এর সামনে কত আছে 3/8, তাহলে 3/8 হলো। তাই N নাইট্রোজেন, N এর সামনে কত আছে সি, তাহলে সি ইকুয়াল টু কত হাফ 1/2, তারপর আছে এখানে ডি ইকুয়াল টু কত লিখবো, ডি ইকুয়াল টু লিখবো আমি এখানে 3/4, এটা চলে গেল এ ইকুয়াল টু 1, তারপর হচ্ছে বি ইকুয়াল টু 3/8, তারপর হচ্ছে সি ইকুয়াল টু হাফ, এখানে ডি ইকুয়াল টু 3/4। আমার রিয়াকশান মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে। এবার একে পূর্ণ সংখ্যায় বের করতে হবে। তাহলে দেখো উপরের ইকুয়েশনটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 8 দিয়ে যদি মাল্টিপ্লাই যদি করি তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, 8 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে তাহলে এখানে কত আসবে 8 NH3 প্লাস, তাহলে দেখো 3/8 তো এখানে আছে, ইন্টু 8 করবো, তাহলে এই 8 আর এই 8 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3Cl2 হলো। আর এখানে আছে হাফ, ইন্টু 8 করলে কত হবে 4, তার মানে 4N2। ক্লিয়ার? 3/4 এখানে আছে ইন্টু 8, তাহলে 3/4 এখানে আছে ইন্টু 8, এটা ক্যান্সেল হলো 2, তাহলে 6NH4 Cl। চেক করে নাও, 8টা নাইট্রোজেন 4 × 8 8টা নাইট্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 24, 8 3 24, 24টা নাইট্রোজেন হাইড্রোজেন এদিকে আছে, এদিকে দেখো 4 6 24, 4 6 × 4 24টা হাইড্রোজেন। দেখো এখানে ক্লোরিন এখানে আছে 6টা ক্লোরিন আছে, এদিকে ক্লোরিন দেখো সামনে 6 আছে, Cl 6টা ক্লোরিন আছে, আমার রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। ক্লিয়ার? এই চলে গেল আমার আরেকটা। আমরা এখন আর একটা এক্সাম্পল আমরা করব। চলো আর একটা এক্সাম্পল আমরা করি। CuO প্লাস NH3, CuO প্লাস NH3, Cu প্লাস N2 প্লাস H2O হলো। এই চলে গেল আমার রিয়াকশনের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ABCD লিখে নেওয়া, প্রথম কাজ ABCD, তাহলে ABCD প্রথম লিখবো। তাহলে লেখো এখানে A, এখানে B, এখানে C, এখানে D আর এখানে E। ক্লিয়ার? এই হয়ে গেল। নেক্সট এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করব। তাহলে দেখো প্রথমে কপার Cu, তার সামনে কত A, তাহলে এখানে কটা আছে A, একটা কপার, A সংখ্যক কপার আছে, আর এদিকে কপার আছে C, তাহলে A = C। তারপর অক্সিজেন
অক্সিজেন কটা আছে? এ। এইদিকে অক্সিজেন কোথায় আছে? আর এখানে আছে এর সামনে ই, আর এখানে অক্সিজেন একটা, তাহলে ই হলো। তারপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন দেখো বি, এদিকে নাইট্রোজেন দুটো, তার মানে 2D। তারপর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন দেখো এখানে 3 আর এখানে বি, তাহলে 3B, 3B। আর এদিকে হাইড্রোজেন কোথায় আছে? 2 আর ই, তাহলে 2E। এই চলে গেল, আমরা লিখে নিয়েছি। নেক্সট কাজ হচ্ছে এখানে প্রত্যেকটার ভ্যালু বের করার। তাহলে দেখো এখানে এখানে এ এখানে আছে, এ এখানে আছে, ই এখানে আছে, আবার ই এখানে আছে। এখানে কি হচ্ছে, আমি এ ইকুয়াল টু 1 ধরতে পারি, ই ইকুয়াল টু 1 দেয়। একবার আমি ই ইকুয়াল টু 1 ধরতে, এ ছাড়া একবার অন্য কাউকে ধরি। তাহলে দেখো আমি ই ইকুয়াল টু এখানে 1 ধরলাম। ওকে, লেট ই ইকুয়াল টু 1। তাহলে ই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে দেখো এই জায়গাটায় এ ইকুয়াল টু ই আছে, তার মানে এ ইকুয়াল টু হয়ে গেল 1। এ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে এ ইকুয়াল টু সি আছে, তাহলে সি ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে এ ই পেয়ে গেছি, সি পেয়ে গেছি, আর এ পেয়ে গেলাম। এখানে দেখো বি ইকুয়াল টু 2D, আর এখানে 3B ইকুয়াল টু 2 ইন্টু 1, ই ইকুয়াল টু 1 ধরেছি, ই ইকুয়াল টু 1, এটা হয়ে গেল। তাহলে বি ইকুয়াল টু 2/3। তাহলে বি ইকুয়াল টু 2/3 যদি হয়, তাহলে এখানে 2/3 ইকুয়াল টু 2D, তাহলে ডি ইকুয়াল টু 2/6। 2/6 যদি হয়, তাহলে এটা ক্যান্সেল করে হয়ে গেল 1/3। এটা চলে আসলো আমার ডি ইকুয়াল টু, তাহলে এই চলে গেল ডি, এই চলে গেল বি, এই চলে গেল সি, এটা ই, আর এটা এ। ক্লিয়ার? সবগুলোকে ভ্যালু এখানে বসাবো। দেখো সব ভ্যালুগুলোকে যদি এখানে বসাই, যদি, তাহলে কি হবে দেখো। তাহলে এখানে আছে CuO প্লাস NH3, অ্যারো দিয়ে Cu প্লাস N2 প্লাস H2O। ক্লিয়ার? তাহলে এখানে এ আছে, এ ইকুয়াল টু কত? 1, তাহলে এখানে 1 বসালাম। এখানে কি আছে? বি, বি ইকুয়াল টু কত? কোথায় বি? বি, তাহলে 2/3। তারপর আছে সি, সি ইকুয়াল টু কত? 1, তাহলে এখানে 1। তারপর আছে ডি, ডি ইকুয়াল টু কত? 1/3, তাহলে 1/3। ক্লিয়ার? এখানে দেখো ই, ই ইকুয়াল টু কোথায়? 1, তাহলে এখানে 1 হয়ে গেল। আমার রিয়াকশান ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু পূর্ণ সংখ্যায় আসেনি। পূর্ণ সংখ্যায় কি লিখবো দেখো, যদি সব ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 3গুলো কেটে যাবে। তাহলে ইনটু এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা কত হয়ে গেল? তাহলে 3Cu প্লাস 2NH3, অ্যারো দিয়ে 3Cu প্লাস তাহলে N2, দেখো এখানে 1/3 ইন্টু 3 কেটে গেল, তাহলে শুধু N2 প্লাস 3H2O। চেক করে নাও, দেখো 3টে কপার, আচ্ছা, 3টে কপার, 3টে কপার, 3টে অক্সিজেন এইদিকে, এদিকে দেখো 3টে অক্সিজেন, নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা। আমার রিয়াকশান অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। ক্লিয়ার? এই চলে গেলে ABCD মেথডে কীভাবে রিয়াকশানকে ব্যালেন্স করতে হয়, যে কোনো, শুধু এটা বলে নয়, যে কোনো। এখানেও যদি আমি A = 1 তোমরা ধরবে, A = 1 দিয়ে চেক করবে হচ্ছে কি হচ্ছে না, মেলাবে। যদি না মেলে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক, তাই চলে গেল ABCD মেথড। যদি তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।